আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত 50 ওয়াক্ত নামাজের নিয়ামত প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আপনার পূর্বেকার নবী, আমার উপর এমন অনেক জিম্মাদারি দেওয়া হয়েছিল, উম্মতের উপর জিম্মাদারি দেওয়া হয়েছিল, উম্মতটা পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই। উম্মত আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন না করার কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব ওই সমাজের মধ্যে এসে যেত। আপনি আল্লাহ তাআলার কাছে আবারও যান, যে বলেন কিছুটা যেন কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল আবারও গেলেন। আল্লাহ রাসূল আবারও যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবারও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 45 ওয়াক্ত পারবে না, আরো কিছুটা কমিয়ে আনেন। অতঃপর আল্লাহ রাসূল আবারও গেলেন। এভাবে 9 বার যাওয়া হলো, 5 করে 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল আবারও যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে, এই 5 ওয়াক্ত নামাজও পরিপূর্ণভাবে আপনার উম্মত আদায় করতে পারবে না, কিছুটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, আমার লজ্জা হয়, আমার শরম হয়, বারবার যাওয়ার পর 5 করে কমিয়ে দিয়েছে। এবার যদি যাই, আমার উম্মতের উপর সর্বপ্রথম যে নিয়ামত, নামাজের নিয়ামত, এই নামাজের মতো নিয়ামত যদি উঠিয়ে দেয়, আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলের অন্তরের অবস্থা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো, এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত কি এই উম্মতের মধ্যে আছে? 5 ওয়াক্ত নামাজের হেফাজত এই উম্মতের মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, এই নামাজ হচ্ছে দ্বীন। যার নামাজ রয়েছে তার দ্বীন রয়েছে, তার ধর্ম রয়েছে। যার নামাজ নাই তার দ্বীন নাই, তার ধর্ম নাই। হাদিসের মধ্যে রয়েছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো দেখি, আমাদের অধিকাংশ নামাজ কি ইচ্ছায় ছাড়া হয় না অনিচ্ছায়? ইচ্ছায় ছাড়া হয়। বলতে পারেন, হুজুর ফজরের নামাজটা তো শব্দ কি অন্য মানুষের, ফজরের সময় ঘুমিয়ে থাকে, ওটা ঘুমের সময় কেটে যায়। আচ্ছা, ফজর গেল, যোহর, আসর, মাগরিব, এশা, অন্তত এই 4 ওয়াক্ত নামাজের সময় তো মানুষ জাগ্রত, কি বলেন, না ঘুমন্ত? এই 4 ওয়াক্ত নামাজ তো মানুষ জাগ্রত, কিন্তু এই 4 ওয়াক্ত নামাজের হেফাজত নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে নামাজ অত্যন্ত কঠিন এবং শক্ত, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তার জন্য সহজ। সুবহানাল্লাহ। যিনি আল্লাহকে ভয় করে তার জন্য নামাজ সহজ, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার জন্য নামাজ অনেক বড় পাহাড়, অনেক বড় পাহাড়। এ কারণে নামাজের হেফাজত করা চাই। আল্লাহর রাসূলের জিন্দেগীর শেষ মুহূর্তের যে কথা ছিল সেটা ছিল আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, নামাজ। রাসূলের ইন্তেকাল যখন হয়ে যাবে,
এর একদিন দুই দিন আগে আল্লাহ রসুল যারা হজ করেছেন দেখেছেন আল্লাহ রসুলের ঘর আর আল্লাহ রসুলের মেহরাব কি 4-5 মাইল দূরে, একেবারে কাছাকাছি না? রসুলের ঘর আর রসুলের মেহরাব কাছাকাছি, এই মসজিদের ইমারত থেকে কত হবে, আর একটু দূর হতে পারে। এতটা কাছাকাছি আল্লাহ রসুলের মেহরাব, এমত অবস্থাও আল্লাহ রসুল জিজ্ঞেস করতেছিলেন নামাজ কি হয়ে গেছে? তো আল্লাহ রসুলকে জানানো হলো না, নামাজ এখনো হয়নি। আল্লাহ রসুল আবারও জ্ঞান হারিয়ে ফেললেন। আবারও জ্ঞান আসার পর আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন জামাত কি হয়ে গেছে? তো আল্লাহ রসুলকে বলা হলো যে আপনি শুয়ে রয়েছেন আর সাহাবায়ে কেরাম আপনাকে পিছনে রেখে নামাজ পড়বে, কেউ জামাতে দাঁড়াচ্ছে না। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে রসুলের ঘর থেকে মেহরাবের কাছাকাছি গিয়েছেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রসুলের অবস্থা তখন কেমন ছিল? আল্লাহ রসুলের অবস্থা তখন এমন ছিল যে রসুল দাঁড়ানোর ক্ষমতাও তার নাই, দুই পা জমিনের মধ্যে হেঁচড়াইতেছিল, এমন অবস্থা। চিন্তা করা যায় ভাই, আল্লাহ তাআলার দেওয়া কুদরতি দুইটা পা, কত জায়গায় গেলেন, কত কাজই আমরা করি, কিন্তু এই দুইটা পা দিয়ে সময় মতো মসজিদে আসার তৌফিক হয় না। আল্লাহ রসুল মেহরাবের কাছাকাছি যাওয়ার পর তিনি দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে, ইমামতি করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। অতঃপর আল্লাহ রসুল বললেন আবু বকর তুমি ইমামতি করো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পিছনে রেখে আমি সামনে দাঁড়াবো। আবু বকরের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রসুল অত্যন্ত কষ্ট করে তখন ওই জায়নামাজে দাঁড়িয়ে। এই হচ্ছে ভাই নামাজ, এই হচ্ছে নামাজ। আজকে সে নামাজ আমার চোখের সামনে বিলীন হচ্ছে, এই নামাজের জন্য আমার দরদ নাই। কিন্তু আল্লাহ রসুলের যে সমস্ত ভয়ঙ্কর হাদিসগুলো রয়েছে, একজন মুসলমান যদি তার মৃত্যু হয়ে যায়, হাদিসের মধ্যে রয়েছে এক মুসলমান অন্য মুসলমানের হক কি? হক হচ্ছে কোন মুসলমান যদি মারা যায় তাহলে তাকে দাফন কাফন করবে, এটা এক মুসলমান অন্য মুসলমানের কি হক। কিন্তু ইসলামের আদেশ তো এটাও রয়েছে যার নামাজ নাই তার ইসলাম নাই। দুনিয়ার সমাজের মানুষের কাছে আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি বড় মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তো আপনি মুসলমান হইতে পারলেন। সমাজের মানুষ হয়তো আপনাকে জানাজা দিবে, সমাজের মানুষ হয়তো আপনাকে কবর দিবে, কিন্তু কবরে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্নই হবে নামাজ। নামাজের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ঘটনা, আবু লুলু মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খঞ্জর মারা হয়েছে। নামাজ থেকে ওই আবু লুলু যখন বের হচ্ছিল তখন কিছু সাহাবী ওই আবু লুলুকে ধরার চেষ্টা করলো। সিরাতের কিতাব সমূহের মধ্যে রয়েছে ওই জামাত চলাকালীন অবস্থায় ওই ইহুদি মুনাফিক সে 9 জন সাহাবীকে এমন ভাবে আঘাত করেছে যে তারা তৎক্ষণাৎ নিহত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একেবারে আহত অবস্থায় তার মুখে খাবার দিলে ওই ক্ষত স্থান থেকে বের হয়ে যায়, এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন আমাকে কিছুটা পানি দাও। তো অল্প কিছু সামান্য পরিমাণ পানি আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এতটুকু পানি তো হবে না, আমি তো ওযু বানানোর জন্য পানি চেয়েছি। আল্লাহু আকবার। এমন অবস্থায় তো তার নামাজের যে কন্ডিশন, ইশারায় নামাজ পড়লে হয়, অল্প একটু পানি খেলে হয়, তিনি তখনও বলেন যে এই নামাজের জন্য আমি ওযু বানানোর জন্য আমি পানি চেয়েছি। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পর তো কোনো নবী হবে না, যদি নবী হতো তাহলে ওমর হইতো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই চেহারা মোবারক, অর্ধ জাহানের খলিফা, সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতা অধিকারী নেতা, সে জমিনের মধ্যে তার গাল এভাবে হেসে বলতেছিল আয় আফসোস ওমরের ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা হবে, ওমরের ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা হবে।
রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিল। পুরা পৃথিবীর যে সমস্ত স্থানের যে সমস্ত নেতা রয়েছে, গভর্নর রয়েছে, তাদের কাছে ফরমান জারি করে দিল, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে এরা রাষ্ট্রীয় কাজেরও হেফাজত করবে। আর যেই ক্ষমতাধর রাষ্ট্রনায়ক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, সে রাষ্ট্রীয় আদেশও সে লঙ্ঘন করবে। যে আল্লাহর আদেশ ঠিকমতো পালন করবে, সে জমিনের আদেশও কি করবে? পালন করবে। যে আল্লাহর মহাসত্তা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, তো দুনিয়ার কোন আমানত তার কাছে কি থাকবে না? আমানত থাকবে না। এই হচ্ছে নামাজ। প্রথম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এমন এক উপঢৌকন দিলেন, দেওয়ার পর প্রাথমিক অবস্থায় 2 রাকাত করে এভাবে নামাজ চলতেছিল। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, তখন আল্লাহ তাআলা আবারও হুকুম করলেন যে কিছু নামাজ এখন থেকে 4 রাকাত করতে হবে। যেমন যোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, এই 4 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ 4 রাকাত করে। আর আগের যে বিধান ছিল 2 রাকাত, ওটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে মুসাফিরের জন্য। সুবহানাল্লাহ। যারা মুসাফির হয়ে যাবে তারা 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত করবে? 2 রাকাত। অর্থাৎ মক্কা থেকে মুহাজির সাহাবীরা হিজরত করে কোথায় চলে গেছে? মদিনায় চলে গেছে। উম্মতের জন্য এই হিজরত যে কষ্টকর, এই কষ্টের কারণে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি। কিন্তু দেখা যায় এখন তো সফর অনেক সহজ, তাই না? কোন ব্যক্তি যদি চায় সে আজকে জুমার পর চট্টগ্রামে তার প্রোগ্রাম, তাহলে সে এখান থেকে প্লেনে উঠবে, আসরের নামাজ সে কোথায় পড়তে পারবে? চট্টগ্রাম পড়তে পারবে। সফরে যে ক্লান্তি আর কষ্ট তার মধ্যে কি নাই? কিন্তু ইসলামের বিধান এখনো বলবৎ রয়েছে। তার কষ্ট হোক বা না হোক, নির্ধারিত এরিয়া পার হওয়ার পর সে ওখানে যাওয়ার পরও 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর প্রথম হিজরির পর দ্বিতীয় হিজরিতে বড় একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। মুসলমানদের এই বিষয়গুলো জানা দরকার। বলতেছিলাম, রাসূল যে যুদ্ধগুলো করেছেন, এই যুদ্ধগুলোকে 2 ভাগ করা যায়। একটা হচ্ছে গাজওয়া, একটা হচ্ছে সারিয়া। এই আরবি শব্দগুলো যদি বাংলা বলি, গাজওয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধ যে সমস্ত যুদ্ধতে আল্লাহ রাসূল স্বয়ং সেনাপ্রধান ছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। আর সারিয়া বলা হয় আল্লাহ রাসূল ওই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বরং বাহিনী কি করেছেন? পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেছেন 27টা যুদ্ধ। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ ভাই? 27টা যুদ্ধ। উল্লেখযোগ্য যে সমস্ত যুদ্ধ রয়েছে, দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয় বদর যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল হচ্ছে মুসলমান বিজয় লাভ করে। তৃতীয় হিজরিতে হয়েছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে মুসলমান কিছুটা ক্ষয়ক্ষতি বেশি হয়। তো মক্কার কাফেররা আক্রমণ তো চলমান, তারা চিন্তা করলো যে এই উহুদ যুদ্ধে তো ক্ষতি করতে পারছি, কিন্তু বদর যুদ্ধে আমরা অনেক কি হয়েছি? পরাজিত হয়েছি। তো চতুর্থ হিজরিতে তারা আবারও আরেকটা যুদ্ধের পরিকল্পনা করেছে, এটাকে বলা হয় বদরে সানি। কিন্তু শেষমেশ আর যুদ্ধ সংগঠিত হয়নি। পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধ সংগঠিত হয়। খন্দক বলা হয় খনন কাজ, অর্থাৎ এমন চারদিকে খনন করে এই যুদ্ধের পরিকল্পনা সংগঠিত হয়েছিল। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি এবং সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ, অষ্টম হিজরিতে মক্কা যুদ্ধ, এবং ওই যুদ্ধে আল্লাহ রাসূল বিজয় লাভ করেছেন। এই কারণে আমরা এই বিষয়টা জানি যে মক্কা বিজয়, এই শব্দটা আমরা শুনেছি না, মক্কা বিজয়। এটা কত হিজরিতে হয়েছে? অষ্টম হিজরিতে। নবম হিজরিতে হুনাইনের যুদ্ধ এবং তাবুক যুদ্ধ। দশম হিজরিতে আল্লাহ রাসূল বিদায় হজ করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরির যে হজের মৌসুম, তখনও মক্কার কাফেররা বা অন্যান্য ধর্মের মানুষেরা উলঙ্গ হয়ে কাবাঘর কি করত? তওয়াফ করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়ে পাঠাইলেন যে এই বছরের সামনের বছর থেকে কেউ আর উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে
পারবে না, এই হুকুম জারি করলেন। দ্বিতীয় আরেকটা হুকুম জারি করলেন, শুধু মুসলমানরাই কাবা ঘর তওয়াফ করতে পারবে। ইহুদি এবং মুশরিকদের জন্য কাবা ঘর তওয়াফ করা কি নিষিদ্ধ। অতঃপর 10 হিজরিতে আল্লাহর রাসূল স্বয়ং হজ করলেন। জিলহজ মাস শেষ হয়ে গেল, এরপর হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়ালের 12 তারিখে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল। এই হচ্ছে রাসূলের মসজিদে নববীর ইতিহাস থেকে নিয়ে 10 বছরের সংক্ষিপ্ত যুদ্ধওয়ালা জিন্দেগি আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই আদর্শ আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর ঘরে পবিত্রময় দিন জুমার দিন, জুমার সালাত আদায়ের লক্ষ্যে কোরআন এবং হাদিসের মজলিসে শুরুতে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে জবান খুলে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে আমরা বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী সম্পর্কে আলোচনা করতেছিলাম। মাইকের সাউন্ড একটু কমায় দেন, আওয়াজ বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, এটা প্রতিটা মুমিনের জন্য সফলতার চাবিকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র যদি কোনো মুসলমানের মধ্যে এসে যায়, তখন এই মুসলমান সফলতা অর্জন করে এই দুনিয়া এবং আখিরাতে। জগৎ দুইটি, একটা এই দুনিয়া জগৎ, আরেকটা হচ্ছে পরকালের জগৎ। এই জগতের হিসাব হচ্ছে ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আর পরকালের যে জগৎ, পরকালের যে হায়াত, এটা স্থায়ী, যেটার কোনো শেষ নেই। কিন্তু আমরা পরকালের হায়াতের চাইতে এই যুগের এই দুনিয়ার হায়াতকে বেশি মূল্যায়ন করি, বেশি সফলতা খুঁজি। তো সফলতা খোঁজা খারাপ কিছু নয়, কিন্তু সফলতা খুঁজতে খুঁজতে যদি আমরা দিন ধর্ম ছেড়ে দেই, তো ওটা কখনো সফলতা হতে পারে না। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি কোনো মুমিন তার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আদর্শ অনুযায়ী জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনেক ব্যাপক। প্রায় 63 বছর তিনি হায়াত ছিলেন। তার প্রতিটা ক্ষণের সময়, প্রতিটা ঘন্টার সময়, প্রতিটা দিন আর বছরের সময় অনেক অনেক দামি সময়। কেননা যিনি কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ কোটি মানুষের মডেল হবেন, অনুসরণীয় ব্যক্তি হবেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কেমন সুন্দর করে, কত শৃঙ্খলার সাথে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবীর জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত তার বয়স হয়েছিল 40 বছর। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তার জন্মস্থানে অর্থাৎ মক্কাতুল মুকাররমায় তিনি 13টি বছর অবস্থান করেন। এই 13টি বছরের মধ্যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হন। আদেশ এবং নিষেধগুলো আল্লাহর পক্ষ থেকে উম্মতদেরকে জানাইতে থাকেন। কিন্তু উম্মত সে আদেশ আর নিষেধগুলো সাদরে গ্রহণ না করে রাসূলের বিরোধিতার চরম পর্যায়ে পৌঁছেছে। শুধুই বিরোধিতা করে নাই, এমনকি তার উপর সর্ব ধরনের জুলুমের শিকারও হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এক পর্যায়ে আল্লাহ তাআলার হুকুমে তিনি মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে তিনি মদিনায় হিজরত করেন। নবুয়ত প্রাপ্তির পরের হায়াতকে আমরা 23 বছরে ভাগ করতে পারি। মক্কায় ছিলেন 13 বছর, অতঃপর হিজরত করে মদিনায় তিনি অবস্থান করেন 10 বছর এবং সেখানেই তার ইন্তেকাল হয়।
আমরা গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগীর আলোচনা করতেছিলাম। রাসূলের মাদানী জিন্দেগী একেবারে যে খুব সহজ ছিল মক্কা থেকে বিষয়টি এমন নয়, বরং মদিনায় আসার পরও রাসূল যে বাকি 13টা বছর জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন, এগুলো ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ওয়াহদানিয়াতের স্বার্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জুলুমের মোকাবেলা করার আদেশ প্রাপ্ত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10টি বছর ছিলেন, এই 10টি বছর অধিকাংশ সময়গুলো যুদ্ধ বিগ্রহের মধ্যেই কেটেছে। ইতিহাসের পাতায় দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধগুলো করেছেন, এই 10টি বছরে প্রায় 60 থেকে 70টি যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার। 60 থেকে 70টা যদি যুদ্ধ সংগঠিত হয় 10 বছরে, তাহলে এভারেজে বছরে কয়টা পড়লো? প্রায় 5-7টা পড়ছে। সাহাবায়ে কেরামের অনুভূতি কেমন ছিল তখন? এক তো ওই দেশ থেকে নির্যাতিত হইয়া এই দেশে এসেছে, আসার পর একটা যুদ্ধে অংশগ্রহণ করলো। যুদ্ধে তো ওখানে তো আরামের জায়গা না, ক্ষয়ক্ষতি হয়, ধন সম্পদ নষ্ট হয়, জান ক্ষতি হয়, যারা মারা গেল তো গেল, আর যারা মারা যায় নাই আহত হয়েছে। কিছুদিনের মাথায় আবার আরেকটা যুদ্ধের ডাক এসে যায়, তো আহত মানুষগুলো কিভাবে আবার যুদ্ধে অংশগ্রহণ করবে? সিচুয়েশন কত কঠিন। এ কারণে সাহাবায়ে কেরাম বলতেন যে মদিনার জিন্দেগি, আমাদের অবস্থানগুলো কেমন কেটেছে। পরবর্তী তাবিঈন যারা সাহাবায়ে কেরামকে যারা দেখেছেন, তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনরা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন যে রাসূলের সাথে আপনাদের অবস্থানগুলো কেমন কেটেছে। তখন তারা বলতেন যে এক যুদ্ধে যে আহত হয়েছে, ওই জখম শুকানোর আগে আগে আরেকটা যুদ্ধের ডাক এসে যেত। আর রাসূল যখন যুদ্ধের জন্য ডাক দিতেন, সাহায্যের জন্য ডাক দিতেন, এমন একজন সাহাবীও ছিল না যে দৃষ্টি প্রদর্শন করত। প্রতিটা সাহাবা নিজের জান এবং মাল দিয়ে আল্লাহ রাসূলকে সর্বত্র সহযোগিতা করেছে। তাই তো তারা সাহাবী, তাই তো তারা নাজাত প্রাপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, আসার পর সর্বপ্রথম মদিনার কাছাকাছি এক স্থান কুবা নামক স্থানে তিনি মসজিদ প্রতিষ্ঠিত করেন। সেখানে তিনি 3 দিন, অন্যান্য riwayate 6 দিন আছে অবস্থান করার পর বৃহস্পতিবার দিন মদিনার উদ্দেশ্যে আবার রওনা হন। পথের মধ্যে এক মসজিদে শুক্রবার জুমার নামাজ শুরু করেন। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এই মসজিদে জুমা আদায় করেন। ইতিহাসের মধ্যে এই মসজিদের নাম হচ্ছে মসজিদুল জুমআ, যে এই মসজিদে আল্লাহ রাসূল সর্বপ্রথম কি করেন? জুমার নামাজ আদায় করেন। আল্লাহ রাসূল জুমার নামাজ আদায় করার পূর্বেই মদিনায় মসজিদ জুমার নামাজ আদায় কি হয়েছিল, কিন্তু রাসূল সর্বপ্রথম ওই মসজিদে কি করেছেন? জুমার নামাজ আদায় করেছেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মেহমান হন। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম তারা চাচ্ছিলেন যে সবাই আল্লাহ রাসূল যেন ওনাদের বাড়ির মেহমান হয়, কারণ যার জন্য নিজের জান এবং মাল উৎসর্গ করেছে, মুহাজির সাহাবারা সবকিছু ছেড়ে রাসূলের সাথে এসে গেছে। এ কারণে সবচেয়ে বড় আবেগের জায়গা ছিল আল্লাহ রাসূলকে কেন্দ্র করে। তো আল্লাহ রাসূল কোথায় অবস্থান করবেন? আল্লাহ তাআলার ইশারায় হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তিনি অবস্থান করেন। আল্লাহ রাসূল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 6 থেকে 7 মাস অবস্থান করেন। এই অবস্থানকালীন সময় আল্লাহ রাসূল মসজিদে নববী প্রতিষ্ঠিত করেন। এই মসজিদে নববীর সূচনা কেমন ছিল?
এই মসজিদে নববী ছিল একটি পরিত্যক্ত খেজুরের বাগান এবং কিছু ইহুদিদের কবর ছিল। মসজিদে নববী বর্তমান যেখানে, এটা ছিল একটা খেজুর বাগান এবং কিছু ইহুদিদের কি ছিল? কবর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখানে মসজিদ নির্মাণ করব। তো জমির মালিক খোঁজার ক্ষেত্রে দেখা গেল দুইজন এতিম বাচ্চা, নাম হচ্ছে সাহাল ও সুহাইল। এই দুই এতিম বাচ্চার জমি হচ্ছে এটা। আল্লাহ রাসূল যখন প্রস্তাব পাঠালেন যে এই জমিটা আমার চাই, এখানে আমি একটা মসজিদ নির্মাণ করব, তখন ওই এতিম দুই শিশু সন্তান তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া আর মহব্বতে, ইসলামের মায়া আর মহব্বতে আল্লাহ রাসূলকে এই পুরো জমিটা হাদিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে আমি এটা এমনিতেই নিব না, কিছু অর্থের বিনিময়ে আমি এই জমিটা খরিদ করতে চাই। কিন্তু ওই দুই সহোদর ভাই তারা মূল্য নিতে নারাজ। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দিয়ে দিলেন। অতঃপর এই জমির পূর্ণ মালিকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হয়ে গেল। সুতরাং এখন যে মসজিদে নববী, এই মসজিদে নববীর মুতাওয়াল্লির নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল অতঃপর আদেশ দিলেন, মরা খেজুর গাছগুলো কেটে দাও আর জীবিত খেজুর গাছগুলো রেখে দাও, এবং ইহুদিদের যে কবর রয়েছে এই কবরের ভিতরে যে হাড্ডি গুলো রয়েছে এগুলো সরিয়ে অন্য এক স্থানে দাফন করে দাও। অতঃপর সেখানে মসজিদ নির্মাণ হলো। মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে বুখারী এবং মুসলিমের রওয়ায়াত রয়েছে, যখন মসজিদ আল্লাহ রাসূল নির্মাণ করতেছিলেন তো আল্লাহ রাসূল নির্মাণ কাজে নিজে অংশগ্রহণ করেছিলেন। এই ইট গুলো ছিল হচ্ছে মাটির ইট, ডাইস ছিল মাটির, উপরের ছাউনি ছিল তাল গাছের পাতা আর নিচে খালি মাটি। তো এই মসজিদ নির্মাণের কাজে আল্লাহ রাসূল স্বয়ং অংশগ্রহণ করেছিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো কাজ করতেছি, আপনি শুধু দেখেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নেকের কাজে আমি কি অংশগ্রহণ করব না? বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ভালো কাজে আমি পিছিয়ে থাকব এমনটা করেন নাই। তিনি সর্বোচ্চ নেতা, তিনি সবাইকে আদেশ দেন নাই, বরং নিজে ওই কাজে কি করেছেন? অংশগ্রহণ করেছেন। এভাবে যখন মসজিদ নির্মাণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ওই মসজিদের মধ্যে একত্রিত হয়ে নামাজ আদায় করতে লাগলেন। এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর 4টা কর্মসূচি গ্রহণ করেছে। গত জুমায় আমরা বলেছিলাম, 1 নাম্বার রাসূল মদিনায় এসে মসজিদ নির্মাণ করেছে। 2 নাম্বার সাহাবী যারা রয়েছে অর্থাৎ আনসার আর মুহাজির, যারা মুহাজির ওনা তো একেবারে কিচ্ছু নাই, নিঃস্ব, আর যারা আনসার ওখানকার স্থানীয় মানুষ, তো স্থানীয় মানুষ আর ভিনদেশী মানুষের মাঝে একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। এক পিতার 2টা সন্তান থাকলে ওই পিতার সম্পত্তির মধ্যে উভয় ভাই যেমন ভাবে শরীক এবং শরিকানা হয়, আল্লাহ রাসূল যখন মুসলমানের ভাই বলেছেন তখন প্রতিটা তৎক্ষণিক সমস্ত সাহাবায়ে কেরাম মুহাজির সাহাবীদেরকে সহোদর ভাই মনে করেছে। এভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনসার সাহাবারা অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, নিজের জান এবং মাল দিয়ে সাহায্য সহযোগিতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের সময় হয়ে যেত, বলতেছিলাম 4টা কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি হচ্ছে মসজিদ প্রতিষ্ঠিত করা। 2 নাম্বার হচ্ছে আনসার আর মুহাজিরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করা। 3 নাম্বার হচ্ছে এই মদিনা কিভাবে চলবে এটার একটা
নীতিমালা প্রণয়ন করা, যেটা ইতিহাসের ভাষায় বলা হয় মদিনার সনদ। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী একটি সেনাবাহিনী গঠন করলেন নিজেদের আত্মরক্ষার জন্য। এই 4 কর্মসূচির মধ্য থেকে প্রথম কর্মসূচি হচ্ছে মসজিদ নির্মাণ করা। নামাজের সময় যখন হতো তখন সকল সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে একত্রিত হয়ে যেত। একত্রিত হওয়ার ফলে কখনো কখনো সাহাবায়ে কেরাম একত্রিত হতে পারতেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে মানুষকে কিভাবে একত্রিত করা যায় এর একটা পদ্ধতি বের করা দরকার। তখন সমস্ত সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করা হলো যে কিভাবে আমরা একসাথে একই টাইমে নামাজ পড়তে পারি। এখন থেকে যে আলোচনাগুলো করতেছি সেই আলোচনা হচ্ছে আযানের সূচনা আর নামাজের সূচনা। এই বিষয়টা আমাদের জানা দরকার। নামাজের যে সূচনা, প্রথম সূচনা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম ফজর এবং আসরের নামাজের আদেশ করা হয়েছে। কোন কোন নামাজ? ফজর আর আসরের নামাজের আদেশ করা হয়েছিল যে আপনি ফজরের নামাজ আর আসরের নামাজ আদায় করবেন। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থাকাকালীন অবস্থায় মিরাজের মহা এক নিয়ামত প্রাপ্ত হন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার কাছে মেহমান হিসেবে নিয়ে যান। সেখানে অনেকগুলো উপঢৌকন দেন। তার মধ্য থেকে সবচেয়ে বড় উপঢৌকন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। প্রথমত 5 ওয়াক্ত ছিল না, প্রথমত আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশিতে যে আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ হলো, 50 ওয়াক্ত নামাজ পেলাম। 50 ওয়াক্ত নামাজে যখন আসতেছিল, এই হাদিস খানা বুখারী এবং মুসলিমের মধ্যে রয়েছে। অনেকে বলে যে এই ঘটনা নাকি বানোয়াট ঘটনা। এটা ঘটনা, এটা কি না বানোয়াট না, এটা সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে যখন উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত 50 ওয়াক্ত নামাজের নিয়ামত প্রাপ্ত হলেন, আল্লাহ রাসূল যখন ফিরে আসতেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূলের সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, 50 ওয়াক্ত নামাজ পেয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি আপনার পূর্বেকার নবী, আমার উপর এমন অনেক জিম্মাদারি দেওয়া হয়েছিল, উম্মতের উপর জিম্মাদারি দেওয়া হয়েছিল, উম্মতটা পরিপূর্ণভাবে পালন করতে পারে নাই। উম্মত আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে পালন না করার কারণে আল্লাহ তাআলার আযাব আর গজব ওই সমাজের মধ্যে এসে যেত। আপনি আল্লাহ তাআলার কাছে আবারো যান, যে বলেন কিছুটা যেন কমিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল আবারো গেলেন। আল্লাহ রাসূল আবারো যাওয়ার পর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আবারো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই 45 ওয়াক্ত পারবে না, আরো কিছুটা কমিয়ে আনেন। অতঃপর আল্লাহ রাসূল আবারো গেলেন। এভাবে 9 বার যাওয়া হলো। 5 করে 45 ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। আল্লাহ রাসূল আবারো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে, এই 5 ওয়াক্ত নামাজও পরিপূর্ণভাবে আপনার উম্মত আদায় করতে পারবে না, কিছুটা কমিয়ে নিয়ে আসেন। আল্লাহ রাসূল বলেন, আমার লজ্জা হয়, আমার শরম হয়, বারবার যাওয়ার পর 5 করে কমিয়ে দিয়েছে। এবার যদি যাই, আমার উম্মতের উপর সর্বপ্রথম যে নিয়ামত, নামাজের নিয়ামত, এই নামাজের মতো নিয়ামত যদি উঠিয়ে দেয়, আল্লাহ তাআলা তো আল্লাহ রাসূলের অন্তরের অবস্থা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হলো,
কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আস্তে আস্তে কমিয়ে দেওয়া হলো, এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত কি এই উম্মতের মধ্যে আছে? 5 ওয়াক্ত নামাজের হেফাজত এই উম্মতের মধ্যে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, এই নামাজ হচ্ছে দ্বীন। যার নামাজ রয়েছে তার দ্বীন রয়েছে, তার ধর্ম রয়েছে। যার নামাজ নাই তার দ্বীন নাই, তার ধর্ম নাই। হাদিসের মধ্যে রয়েছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো দেখি, আমাদের অধিকাংশ নামাজ কি ইচ্ছায় ছাড়া হয় না অনিচ্ছায়? ইচ্ছায় ছাড়া হয়। বলতে পারেন হুজুর ফজরের নামাজটা তো শব্দ কি অন্য মানুষের, ফজরের সময় ঘুমিয়ে থাকে, ওরা ঘুমের সময় কেটে যায়। আচ্ছা ফজর গেল, যোহর, আসর, মাগরিব, এশা, অন্তত এই 4 ওয়াক্ত নামাজের সময় তো মানুষ জাগ্রত, কি বলেন না ঘুমন্ত? এই 4 ওয়াক্ত নামাজ তো মানুষ জাগ্রত, কিন্তু এই 4 ওয়াক্ত নামাজের হেফাজত নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন যে নামাজ অত্যন্ত কঠিন এবং শক্ত, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে তার জন্য সহজ। সুবহানাল্লাহ। যিনি আল্লাহকে ভয় করে তার জন্য নামাজ সহজ, আর যার ভিতরে আল্লাহর ভয় নাই তার জন্য নামাজ অনেক বড় পাহাড়, অনেক বড় পাহাড়। এ কারণে নামাজের হেফাজত করা চাই। আল্লাহ রাসূলের জিন্দেগীর শেষ মুহূর্তের যে কথা ছিল সেটা ছিল as-সালাহ, as-সালাহ, নামাজ, নামাজ, নামাজ। রাসূলের ইন্তেকাল যখন হয়ে যাবে, এর 1 দিন 2 দিন আগে আল্লাহ রাসূল যারা হজ করেছেন দেখেছেন আল্লাহ রাসূলের ঘর আর আল্লাহ রাসূলের মিহরাব কি 4-5 মাইল দূরে, একেবারে কাছাকাছি না? রাসূলের ঘর আর রাসূলের মিহরাব কাছাকাছি, এই মসজিদের ইমামত থেকে মতো হবে আর একটু দূর হতে পারে। এতটা কাছাকাছি আল্লাহ রাসূলের মিহরাব, এমত অবস্থাও আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছিলেন নামাজ কি হয়ে গেছে? তো আল্লাহ রাসূলকে জানানো হলো না, নামাজ এখনো হয়নি। আল্লাহ রাসূল আবারও জ্ঞান হারিয়ে ফেললেন। আবারও জ্ঞান আসার পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন জামাত কি হয়ে গেছে? তো আল্লাহ রাসূলকে বলা হলো যে আপনি শুয়ে রয়েছেন আর সাহাবায়ে কেরাম আপনাকে পিছনে রেখে নামাজ পড়বে, কেউ জামাতে দাঁড়াচ্ছে না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে রাসূলের ঘর থেকে মিহরাবের কাছাকাছি গিয়েছেন। হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূলের অবস্থা তখন কেমন ছিল? আল্লাহ রাসূলের অবস্থা তখন এমন ছিল যে রাসূল দাঁড়ানোর ক্ষমতাও তার নাই, 2 পা জমিনের মধ্যে হেঁচড়াইতেছিল, এমন অবস্থা মিহরাবের কাছে। চিন্তা করা যায় ভাই, আল্লাহ তাআলার দেওয়া কুদরতি 2টা পা, কত জায়গায় গেলেন, কত কাজই আমরা করি, কিন্তু এই 2টা পা দিয়ে সময় মতো মসজিদে আসার তৌফিক হয় না। আল্লাহ রাসূল মিহরাবের কাছাকাছি যাওয়ার পর তিনি দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে, ইমামতি করার সক্ষমতা হারিয়ে ফেলেছেন। অতঃপর আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি ইমামতি করো। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পিছনে রেখে আমি সামনে দাঁড়াবো। আবু বকরের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূল অত্যন্ত কষ্ট করে তখন ওই জায়নামাজে দাঁড়িয়ে। এই হচ্ছে ভাই নামাজ, এই হচ্ছে নামাজ। আজকে সে নামাজ আমার চোখের সামনে বিলীন হচ্ছে। এই নামাজের জন্য আমার দরদ নাই, কিন্তু আল্লাহ রাসূলের যে সমস্ত ভয়ঙ্কর হাদিসগুলো রয়েছে, একজন মুসলমান যদি তার মৃত্যু হয়ে যায়
হাদিসের মধ্যে রয়েছে এক মুসলমান অন্য মুসলমানের হক কি? হক হচ্ছে কোন মুসলমান যদি মারা যায় তাহলে তাকে দাফন কাফন করবে, এটা এক মুসলমান অন্য মুসলমানের কি হক। কিন্তু ইসলামের আদেশ তো এটাও রয়েছে, যার নামাজ নাই তার ইসলাম নাই। দুনিয়ার সমাজের মানুষের কাছে আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, আপনি বড় মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় তো আপনি মুসলমান হইতে পারলেন। সমাজের মানুষ হয়তো আপনাকে জানাজা দিবে, সমাজের মানুষ হয়তো আপনাকে কবর দিবে, কিন্তু কবরে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্নই হবে নামাজ, নামাজের হেফাজত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজের হেফাজত করার তৌফিক দান করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত ঘটনা, আবু লুলু মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে খঞ্জর মারা হয়েছে। নামাজ থেকে ওই আবু লুলু যখন বের হচ্ছিল তখন কিছু সাহাবী ওই আবু লুলুকে ধরার চেষ্টা করলো। সিরাতের কিতাব সমূহের মধ্যে রয়েছে ওই জামাত চলাকালীন অবস্থায় ওই ইহুদি মুনাফিক সে 9 জন সাহাবীকে এমন ভাবে আঘাত করেছে যে তারা তৎক্ষণাৎ নিহত হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একেবারে আহত অবস্থায় তার মুখে খাবার দিলে ওই ক্ষত স্থান থেকে বের হয়ে যায়, এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, আমাকে কিছুটা পানি দাও। তো অল্প কিছু সামান্য পরিমাণ পানি আনা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এতটুকু পানি তো হবে না, আমি তো ওযু বানানোর জন্য পানি চেয়েছি। আল্লাহু আকবার। এমত অবস্থায় তো তার নামাজের যে কন্ডিশন, ইশারায় নামাজ পড়লে হয়, অল্প একটু পানি খেলে হয়, তিনি তখনও বলেন যে এই নামাজের জন্য আমি ওযু বানানোর জন্য আমি পানি চেয়েছি। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পর তো কোনো নবী হবে না, যদি নবী হতো তাহলে ওমর হইতো। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই চেহারা মুবারক, অর্ধজাহানের খলিফা, সর্বোচ্চ রাষ্ট্রের ক্ষমতা অধিকারী নেতা, সে জমিনের মধ্যে তার গাল এভাবে হেসড়ে বলতেছিল, আয় আফসোস, ওমরের ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা হবে, ওমরের ব্যাপারে আল্লাহ তাআলার কি ফয়সালা হবে। রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিল, পুরা পৃথিবীর যে সমস্ত স্থানের যে সমস্ত নেতা রয়েছে, গভর্নর রয়েছে, তাদের কাছে ফরমান জারি করে দিল, যারা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে এরা রাষ্ট্রীয় কাজেরও হেফাজত করবে। আর যেই ক্ষমতাধর রাষ্ট্রনায়ক 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে না, সে রাষ্ট্রীয় আদেশও সে লঙ্ঘন করবে। যে আল্লাহর আদেশ ঠিকমতো পালন করবে, সে জমিনের আদেশও কি করবে, পালন করবে। যে আল্লাহর মহাসত্তা, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করবে, তো দুনিয়ার কোন আমানত তার কাছে কি থাকবে না, আমানত থাকবে না। এই হচ্ছে নামাজ। প্রথম 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা এমন এক উপঢৌকন দিলেন, দেওয়ার পর প্রাথমিক অবস্থায় 2 রাকাত করে এভাবে নামাজ চলতেছিল। মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, তখন আল্লাহ তাআলা আবারও হুকুম করলেন যে কিছু নামাজ এখন থেকে 4 রাকাত করতে হবে। যেমন যোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, এশার নামাজ কয় রাকাত, এই 4 রাকাত। এই 3 ওয়াক্ত নামাজ 4 রাকাত করে। আর আগের যে বিধান ছিল 2 রাকাত, ওটা এখন পর্যন্ত বলবৎ রয়েছে মুসাফিরের জন্য। সুবহানাল্লাহ। যারা মুসাফির হয়ে যাবে তারা 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত করবে, 2 রাকাত। অর্থাৎ মক্কা থেকে মুহাজির সাহাবীরা হিজরত করে কোথায় চলে গেছে, মদিনায় চলে গেছে। উম্মতের জন্য এই হিজরত যে কষ্টকর, এই কষ্টের কারণে 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার দয়া আর মেহেরবানি। কিন্তু দেখা যায় এখন তো সফর অনেক সহজ, তাই না? কোন ব্যক্তি যদি চায় সে আজকে জুমার পর চট্টগ্রামে তার প্রোগ্রাম, তাহলে সে এখান থেকে প্লেনে উঠবে, আসরের নামাজ সে কোথায় পড়তে পারবে, চট্টগ্রাম পড়তে পারবে। সফরে যে ক্লান্তি আর কষ্ট তার মধ্যে কি নাই,
কিন্তু ইসলামের বিধান এখনো বলবৎ রয়েছে। তার কষ্ট হোক বা না হোক, নির্ধারিত এরিয়া পার হওয়ার পর সে ওখানে যাওয়ার পরও 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজের অবস্থানগুলো চলতেছিল। তো মানুষ একত্রিত কিভাবে হবে? সাহাবায়ে কেরামের সাথে যখন মশওয়ারা হলো, তখন সাহাবীদের মধ্য থেকে 4টা মত আসলো। 1 নাম্বার মত হলো যে যখন নামাজের সময় হবে তখন আমরা একটা পতাকা উপরে উঠায় দিব, নিশানা উড়াবো, যেন সমস্ত মানুষ দেখে যে এখন নামাজের কি হয়েছে, সময় হয়েছে। কিছু সাহাবী এই পরামর্শ দিল যে আমরা ঘন্টি বাজাবো, নামাজের যখন সময় হবে ঘন্টি বাজাবো, বাঁশি ফু দিব, তখন মানুষ বুঝতে পারবে এখন নামাজের সময় হয়েছে, মসজিদের মধ্যে জমা হবে। তো কিছু মানুষ এই পরামর্শ দিল যে নামাজ যখন সময় হবে তখন আমরা অগ্নি প্রজ্বলিত করব, আগুন জ্বালাবো, আগুন দেখে মানুষ নামাজের দিকে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঢোলের আওয়াজ আর বাঁশির আওয়াজকে নিষিদ্ধ করে দিলেন যে এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় কাজ। সুতরাং ইসলামের মহান এক হুকুমের ক্ষেত্রে খ্রিস্টান এবং ইহুদিদের রীতি আমরা গ্রহণ করতে পারি না। এবার অগ্নি প্রজ্বলন করা এটা হচ্ছে হিন্দুদের ইবাদতের একটা অংশ। তো মুসলমানের ইবাদতের সাথে হিন্দুদের ইবাদত যেন না মিলে যায়, এই কারণে অগ্নি প্রজ্বলন করা আল্লাহ রাসূল কি করে দিলেন? নিষেধ করে দিলেন। এভাবে সিদ্ধান্ত ছাড়াই মজলিস কি হইল? শেষ হইল। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, তিনি খুব চিন্তিত ছিলেন এই ব্যাপারটা নিয়ে যে এত মানুষ আমরা বসলাম মশওয়ারার জন্য, পরামর্শই কি হলো না, যেন মানুষকে একত্রিত জমা করতে পারি, পরামর্শই হলো না, দীর্ঘ সময় কেটে গেল। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এক লোকের হাতে একটা বড় বাঁশি। তো হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ তিনি বললেন যে আপনার বাঁশিটা আমার কাছে কি করেন? বিক্রি করেন। তখন ওই ঘুমন্ত ব্যক্তি, ওই আগন্তুক ব্যক্তি বললেন যে আপনি এটা দিয়ে কি করবেন? তখন ওই ব্যক্তি বললেন যে যখন নামাজের সময় হবে তখন আমি এটার মধ্যে কি করব? আওয়াজ করব, তখন মানুষ সকলে একসাথে কি মসজিদে জমায়েত হবে। তখন তিনি বললেন যে এই পদ্ধতির চাইতে উত্তম একটা পদ্ধতি কি আমি বলে দিব? তখন বললেন হ্যাঁ আপনি বলেন। তখন ওই আগন্তুক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদকে শিখিয়ে দিলেন যখন নামাজের সময় হবে তখন আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এভাবে আযানের প্রতিটা শব্দ প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো বলে দিলেন। ওই সাহাবী তো ঘুম থেকে জাগ্রত হলেন, ফজরের সময় এসে আল্লাহর রাসূলের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমি একটা স্বপ্ন দেখেছি। কি? এরকম স্বপ্ন? তো আল্লাহর রাসূল বললেন তাহলে ঠিক আছে। আল্লাহর রাসূল ওনার এই স্বপ্নটা শুনে বললেন ইন্নাহা লা রুইয়া হাক্কুন, তোমার এই স্বপ্ন সত্য। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল কিভাবে সত্যায়ন করলেন? বুখারীর বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল যখন মিরাজে গেলেন তখন নামাজের একবার কি হয়েছিল? সময় হয়েছিল। তখন আল্লাহর রাসূল আযানের এই শব্দগুলো জান্নাতের মধ্যে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল বলেন যেই শব্দগুলো আমি আসমানে শুনেছি এই শব্দগুলো এখন তুমি বললা, সুতরাং ইন্নাহা লা রুইয়া হাক্কুন, তোমার এই স্বপ্ন কি সত্য। সুতরাং তুমি এই শব্দমালাগুলো বেলালকে কি করো? শিখিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ ছিল উঁচা এবং তার কণ্ঠ ছিল ভালো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজগুলো দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই শব্দগুলো কোথায় পাইলেন? আজকে রাতে তো এই শব্দগুলো এক লোক এসে আমাকে শিখিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বলেন ইন্নাহা লা রুইয়া হাক্কুন, তোমার এই স্বপ্ন কি সত্য। এই হচ্ছে আযানের সূচনা কি হয়ে গেল? শুরু হয়ে গেল।
তো রাসূল মদিনায় আসার পর 4টা কর্মসূচির মধ্যে প্রথম কর্মসূচি কি ছিল? মসজিদ প্রতিষ্ঠিত করা। অতঃপর রাসূলের জিন্দেগীর শেষ সময় পর্যন্ত অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়েছে। সময় যেহেতু শেষ, রাসূলের 10 বছরের জিন্দেগী এক সময় অল্প সময়ের মধ্যে আমি শেষ করি। এক নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর প্রথম হিজরির পর দ্বিতীয় হিজরিতে বড় একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের নাম হচ্ছে বদর যুদ্ধ। মুসলমানদের এই বিষয়গুলো জানা দরকার। বলতেছিলাম, রাসূল যে যুদ্ধগুলো করেছেন এই যুদ্ধগুলোকে দুই ভাগ করা যায়, একটা হচ্ছে গাজওয়া, একটা হচ্ছে সারিয়া। এই আরবি শব্দগুলো যদি বাংলা বলি, গাজওয়া বলা হয় ওই সমস্ত যুদ্ধ যে সমস্ত যুদ্ধতে আল্লাহ রাসূল স্বয়ং সেনাপ্রধান ছিলেন এবং অংশগ্রহণ করেছেন। আর সারিয়া বলা হয় আল্লাহ রাসূল ওই সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, বরং বাহিনী কি করেছেন? পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল সশরীরে অংশগ্রহণ করেছেন 27টা যুদ্ধ। সুবহানাল্লাহ। কয়টা যুদ্ধ ভাই? 27টা যুদ্ধ। উল্লেখযোগ্য যে সমস্ত যুদ্ধ রয়েছে, দ্বিতীয় হিজরিতে সংগঠিত হয় বদর যুদ্ধ। এই যুদ্ধের ফলাফল হচ্ছে মুসলমান বিজয় লাভ করে। তৃতীয় হিজরিতে হয়েছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের মধ্যে মুসলমান কিছুটা ক্ষয়ক্ষতি বেশি হয়। তো মক্কার কাফেররা আক্রমণ তো চলমান, তারা চিন্তা করলো যে এই উহুদ যুদ্ধে তো ক্ষতি করতে পারছি, কিন্তু বদর যুদ্ধে আমরা অনেক কি হয়েছি? পরাজিত হয়েছি। তো চতুর্থ হিজরিতে তারা আবারও আরেকটা যুদ্ধের পরিকল্পনা করেছে, এটাকে বলা হয় বদরে সানি। কিন্তু শেষমেশ আর যুদ্ধ সংগঠিত হয়নি। পঞ্চম হিজরিতে খন্দক যুদ্ধ সংগঠিত হয়। খন্দক বলা হয় খনন কাজ, অর্থাৎ এমন চারদিকে খনন করে এই যুদ্ধের পরিকল্পনা সংগঠিত হয়েছিল। ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি এবং সপ্তম হিজরিতে খাইবার যুদ্ধ, অষ্টম হিজরিতে মক্কা যুদ্ধ এবং ওই যুদ্ধে আল্লাহ রাসূল বিজয় লাভ করেছেন। এই কারণে আমরা এই বিষয়টা জানি যে মক্কা বিজয়, এই শব্দটা আমরা শুনেছি না, মক্কা বিজয়। এটা কত হিজরিতে হয়েছে? অষ্টম হিজরিতে। নবম হিজরিতে হুনাইনের যুদ্ধ এবং তাবুক যুদ্ধ। দশম হিজরিতে আল্লাহ রাসূল বিদায় হজ করলেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবম হিজরির যে হজের মৌসুম, তখনও মক্কার কাফেররা বা অন্যান্য ধর্মের মানুষেরা উলঙ্গ হয়ে কাবাঘর কি করত? তওয়াফ করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা দিয়ে পাঠাইলেন যে এই বছরের সামনের বছর থেকে কেউ আর উলঙ্গ অবস্থায় তওয়াফ করতে পারবে না, এই হুকুম জারি করলেন। দ্বিতীয় আরেকটা হুকুম জারি করলেন, শুধু মুসলমানরাই কাবা ঘর তওয়াফ করতে পারবে। ইহুদি এবং মুশরিকদের জন্য কাবা ঘর তওয়াফ করা কি? নিষিদ্ধ। অতঃপর দশম হিজরিতে আল্লাহর রাসূল স্বয়ং হজ করলেন। জিলহজ মাস শেষ হয়ে গেল, এরপর হচ্ছে মুহররম, সফর, রবিউল আউয়াল এর 12 তারিখে আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল। এই হচ্ছে রাসূলের মসজিদে নববীর ইতিহাস থেকে নিয়ে 10 বছরের সংক্ষিপ্ত যুদ্ধওয়ালা জিন্দেগি আমরা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এই আদর্শ আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।